সুনামগঞ্জের হাওড় অঞ্চলে দুর্ভোগ থামছেই না। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে পাকা ধান, কাটা ধানও পচে নষ্ট হচ্ছে। এতে চরম সংকটে লক্ষাধিক কৃষক। এমন বাস্তবতায় সরকার ধান সংগ্রহ শুরু করলেও অনেকের কাছেই নেই বিক্রির মতো ফসল। হাওর জুড়ে পানি আর হতাশার আড়ালে চাপা পড়েছে ধানের সোনালী রং। এপ্রিলের মাঝামাঝি থেকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে একের পর এক খাওর। আধা পাকা ধান পানিতে ডুবে থাকায় কোনো মতে কেটে ঘরে তুলছেন কৃষকরা, কিন্তু সেখানেও স্বস্তি নেই। রোদের অভাবে শুকাতে না পেরে ধানে ধরছে পচন। ধান হইছে কাঁচা, ওদের ধান দেওয়া লাগে 16% 17% নিয়ে এর প্রতি গুডাউনে ধান দেওয়া লাগে। এটা ধান তো কোন রকম ওই সরকারে নিব না। আমরা এই যে কাঁচা ধানটা আমরা খাইতেইব, আমরা এটা লাগাছাড়া করতেইব। এই পরিস্থিতিতে কৃষকদের কথা বিবেচনা করে নির্ধারিত সময়ের 12 দিন আগেই 2 মে থেকে সুনামগঞ্জের 12 উপজেলায় একযোগে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। তবে জলাবদ্ধতা আর ফসলহানিতে অনেক কৃষকের ঘরেই নেই বিক্রির মতো ধান। যেটুকু আছে সেটাও ভেজা হওয়ায় নিচ্ছে না সরকার। ফলে বাধ্য হয়েই কম দামে বিক্রি করতে হচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে। 300-400 টাকা তারা আমরা সিন্ডিকেটও ফেলাই দিয়েছি। আমরা বিজা ধান ফেলাইলে তোমরা ধান নিতাম না, সরকারে তো আমরা ধান আর 1400 টাকা দিয়ে নিত না, আর কাঠ তারার নামেই করছে। সরকার যদি সহনীয়ভাবে যদি তারা চিন্তা না করে এটাকে সংগ্রহ না করেন, তাহলে এই কৃষকরা আসলে ধান দিতে পারবেন না তাদের এই গুডাউনে। চলতি বছর জেলায় 21,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকদের পরিস্থিতি বিবেচনায় কিছুটা ছাড় দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। ওখানে চত্বরে আমরা ধানটা শুকিয়ে আমাদের মতো বিনির্দেশ সম্মত করে আমরা ধানটা করব। কোনো কৃষক যেন হয়রানির শিকার না হয়, কোনো কৃষক যেন ফেরত না যায়। প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় সংকটে পড়েছেন হাওরের কৃষকরা। দুশ্চিন্তা তাই, পরিবারের খাবারের যোগান আসবে কোথা থেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।